এখন দরদ রেডি, রিলিজের জন্য রেডি। আর অনেকেই বলছেন গান কেন ছাড়ছেন না, প্রোমো কেন ছাড়ছেন না। আমাদের হাতে সব কিছুই আছে, আমরা ছাড়ছি না। এর কারণ একটাই, সেটা হচ্ছে যে একটা ছবির সাথে আর একটা ছবির ক্ল্যাশ করা ঠিক। আমরা ছবিটা কিন্তু দুটো ভাষায় শ্যুট করেছি, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে বাংলা। কিন্তু ছবিটা রিলিজ হচ্ছে 5টা ভাষায়, বাকি 3টা ভাষায় কিন্তু ডাবিং হচ্ছে। সাকিব ভাই শুধু বাংলার ডাবিংটাই করছে, হিন্দি, তামিল, তেলেগুর ডাবিংটা অন্য কেউ করছে। আমি অন্য সবার মতো বললাম যে আমরা বাংলাদেশ ইন্ডিয়া কো প্রোডাকশন করছি, তারপরে শুনতে পাবো শুধু বাংলাদেশে রিলিজ হচ্ছে, পাইরেসির ভয়ে অন্য দেশে রিলিজ হবে না। আমাদের প্ল্যানিংটা এরকম না, আমাদের প্ল্যানিংটা ওয়ার্ল্ড ওয়াইড একদিনে রিলিজ হবে, যেটা এর আগে কোনো বাংলা সিনেমা করেনি বা অনেকেই সাহস পায়নি। কিন্তু আমার কথা, আমি মনে করি পার্সোনালি, একটা ছবির পাইরেসি কখনো ছবির বিজনেসকে নষ্ট করতে পারে না। ইন্ডিয়ান প্রত্যেকটা ছবি কিন্তু রিলিজ হওয়ার পরেই 3 ঘন্টা 2 ঘন্টা পরেই পাইরেসি যে কোথায় তাদের বিজনেসতে কোনো এফেক্ট হয় না, বিকজ অফ একটাই রিজন, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পাইরেসি করা ফিল্ম এবং হলে বসে দেখার ফিল্মের মধ্যে ডিফারেন্ট একটা ব্যাপার আছে। আমরা ওই এনভায়রনমেন্ট, আমরা ওই ভাইবসটা ক্রিয়েট করতে পারি না, বিধায় আমরা পাইরেসিকে ভয় পাই। পাইরেসি একটা ছবিকে কোনোভাবে এফেক্ট করতে পারে না, নেভার এভার। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড কোনো ছবি ব্যবসা করতে পারতো না, এটা অন্তত আমি বিলিভ করি। একটা ভালো ছবি হলে ওটার দেখার ফিল নেওয়ার জন্য মানুষ থিয়েটারে যাবেই যাবে।